ডিয়ার বন্ধুরা, আজকে আমি একটু ডিসকাস করব একটা বইয়ের ব্যাপারে। বই তো বইটা কি না, দ্য ওয়ার্ল্ড ইন এ গ্রেন, দ্য স্টোরি অফ স্যান্ড অ্যান্ড হাউ ইট ট্রান্সফর্ম সিভিলাইজেশন। তাহলে দ্য ওয়ার্ল্ড ইন এ গ্রেন, গ্রেন মানে এখানে বালিকে বোঝাতে চেয়েছে, বালি যেটা আমরা কনস্ট্রাকশন কাজে ব্যবহার করি, এবং দ্য স্টোরি অফ দ্য স্যান্ড অ্যান্ড হাউ ইট ট্রান্সফর্ম দ্য সিভিলাইজেশন, এটা কীভাবে সিভিলাইজেশনকে চেঞ্জ করেছে। তো ভিন্স বেইজারের লেখা এটা বই, ভিন্স বেইজার এবং আমেরিকান কানাডিয়ান একজন জার্নালিস্ট। তার যে ফাইন্ডিং তিনি রিসার্চ করে এই বইটা লিখেছেন। এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল বই পার্টিকুলার এই টপিকটার উপরে। তো দ্য স্টোরি, দ্য ওয়ার্ল্ড ইন এ গ্রেন, দ্য স্টোরি অফ স্যান্ড অ্যান্ড হাউ ইট ট্রান্সফর্ম দ্য সিভিলাইজেশন। এটা অ্যামাজনে বইটার দাম 532 রুপিস। বইটার পিডিএফও পাওয়া যাবে। তো বইটা একটা ক্রিটিক্যাল ওভারভিউ দেয় স্যান্ডের ওপরে। তো স্যান্ড কি আমরা প্রত্যেকেই জানি, বালি। এখানে নর্মালি যে রাস্তার ধারে বালি পাওয়া যায় বা নর্মালি যে বালি, সেই বালির কথা বলা হয়নি। স্পেশালি এখানে যেটা বলা হয়েছে যে কনস্ট্রাকশন কাজে যে বালি, সেই বালির কথা বলা হয়েছে। বইটা তো সম্পূর্ণটাই আছে, নর্মাল স্যান্ডও আছে যেটা সেমিকন্ডাক্টর বা টুথপেস্ট বা আদার্স জিনিসে ব্যবহার করা হয়, বিশেষ করে সিলিকন জেলে ব্যবহার করা হয়। বাট স্পেশালি এখানে গ্রেন বলতে গেলে যেটা আমার বিল্ডিংয়ের কাজে লাগে। তো স্যান্ডের উপরে এইটা বই। এটা হচ্ছে ভিন্স বেইজার। ভিন্স বেইজার একজন আমেরিকান কানাডিয়ান জার্নালিস্ট, তারই বই এটা। তো স্যান্ড কেন এত ইম্পর্টেন্ট যে স্যান্ডের উপরে বই লেখা প্রয়োজন? তো আমরা যদি ইন টার্মস অফ যদি ভলিউম হিসাবে ধরি, তাহলে আমরা যদি ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট কনজিউম আইটেমের মধ্যে যদি আমরা দেখি, তো সবার আগে আসে কি না, এয়ার এবং ওয়াটার। তো প্রত্যেকটা লিভিং অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড সেটা কি করে না, প্রত্যেক দিনই এয়ার ইউজ করে, অক্সিজেন ইউজ করে ফর রেসপিরেশন বা আদার্স বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস। আর তারপরে কি আছে না, ওয়াটার। এয়ার আর ওয়াটারের পরে স্যান্ড হচ্ছে থার্ড আইটেম, যেটা ওয়ার্ল্ডের মধ্যে যেটাতে হিউজ পরিমাণ ইউজ করা হয়। তো এই হিউজ পরিমাণ স্যান্ডের জন্য, ইউজের জন্য এটা নানা রকম অপ্রীতিকর ঘটনা সারা ওয়ার্ল্ডে ঘটে থাকে। বিভিন্ন রকম প্রত্যেক বছর অলমোস্ট 100+ মার্ডার লিঙ্ক টু দ্য স্যান্ড। কারণ এটা রুলস বা রেগুলেশন, যেহেতু স্যান্ড প্রচুর পরিমাণে ইউজ হয়, তাই এটা রুলস অ্যান্ড রেগুলেশনস জনিত প্রবলেমের জন্য বা ল্যাক অফ প্রপার রুলস রেগুলেশন বা এনফোর্সমেন্টের জন্য এই স্যান্ড নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে স্যান্ড নিয়ে, এটা নিয়ে প্রবলেম হয়ে থাকে। তো স্যান্ড কি জিনিস? তো এটা স্যান্ডের বিভিন্ন ভাগ আছে। স্যান্ড যদি আমরা দেখি, স্যান্ড তো ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে স্যান্ড অ্যাবান্ডান্ট আছে। যদি আমরা ডেজার্টের কথা কনসিডার করি, যদি অ্যারাবিয়ান ডেজার্ট বা সাহারা ডেজার্ট বা নামিবিয়ান ডেজার্ট বা থর ডেজার্ট, সেখানে হিউজ অ্যামাউন্ট স্যান্ড আছে। বা ডেজার্ট স্যান্ড কি হয় না, সেটা ওয়েদারিংয়ের ফলে, আবহাওয়া বিকারের ফলে স্যান্ডের সাইজ ছোট হয়ে যায় এবং স্যান্ড গোল হয়ে যায়। এই স্যান্ড খুব একটা বেশি কাজে ইউজ করা হয় না। নর্মালি কনস্ট্রাকশন কাজে আমাদের যে স্যান্ড লাগে, সেটাতে লাগে রাফ এজেস এবং বিভিন্ন রকমের ডিসেপ্ট রাফ এজেস এবং একটু সাইজে বড়। তো এখানে বিভিন্ন রকমের নদীবাহিত স্যান্ডের কথা দেখাচ্ছে। এটা স্যান্ড, এটা সিট, এটা হচ্ছে বালি। তুলনামূলক এটা আরও একটু মোটা দানা, দেন এটা নুড়ি এবং এটা গ্রাভেল। তাহলে কনস্ট্রাকশন ওয়ার্ক, ওয়ার্ল্ডের সব দেশের কনস্ট্রাকশন ওয়ার্কে অলমোস্ট 40 to 50% যদি দেখি যে স্যান্ড থাকে, দেন আদার্স সিমেন্ট থাকে বা পাথর থাকে। ডিপেন্ড করে বিভিন্ন কনস্ট্রাকশন প্রসিডিউরের উপরে। 40 to 60% স্যান্ড থাকে। তাহলে আমাদের যেহেতু হিউজ অ্যামাউন্টের সিটি এক্সপ্যানশন করছে, রোড, বিভিন্ন বিল্ডিং, রোড, কংক্রিটের রোড, বিল্ডিং, তারপরে আরও বিভিন্ন জিনিস, আমরা যে টুথপেস্ট ইউজ করি সেটাতে স্যান্ড থাকে। স্যান্ড নেমলি সিলিকন ডাইঅক্সাইড। আমরা যে স্মার্টফোন বা কম্পিউটার ইউজ করি, যে মোবাইল বা স্মার্টফোন, কম্পিউটার, ইলেকট্রনিক্স আইটেম, সেখানে সিলিকন থাকে, যেটা সিলিকনের ইনগট থেকে সিলিকনকে সার্টেন টেম্পারেচারে হিট করলে
পিওর সিলিকনকে ইনগট প্রডিউস এবং ইনগট থেকে সেখানে সেমিকন্ডাক্টর প্রডিউস করা হয়। তাহলে দেন সিলিকা জেল, তো প্রচুর পরিমাণে সিলিকন স্যান্ড আমাদের কাজে লাগে। বাট আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কের যে স্যান্ডটা লাগে নর্মালি 98% অফ দ্য অল স্যান্ড ইউজড। তো 1950-তে যেখানে একটা সময় 70 কোটি লোক সিটিতে বাস করতো, এখন সেটা 400 বিলিয়ন অর্থাৎ 4 বিলিয়ন অর্থাৎ 400 কোটি লোক সিটিতে বাস করে, অর্থাৎ সিটি এক্সপ্যানশন হচ্ছে। এর ফলে বিশাল বড় বড় বিল্ডিং লাগছে, একটা বিল্ডিংয়ে কয়েক হাজার টন স্যান্ড লাগে। তাহলে এই যে প্রচুর একটা বিগ সাইজ বিল্ডিংয়ে বা ছোট সাইজের বিল্ডিংয়েও প্রচুর পরিমাণে স্যান্ড লাগে। তাহলে এই যে সিটি এক্সপ্যানশন হচ্ছে, মানুষ ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, রোড বানাচ্ছে, এর ফলে কি হচ্ছে না, স্যান্ডের ডিমান্ড প্রচুর বেশি। এর ফলে বিভিন্ন দেশ থেকে স্যান্ড চাহিদা প্রচুর বেশি। যেমন আবার অ্যারাবিয়ান কান্ট্রিতে যে স্যান্ড আছে বললাম ডেজার্ট স্যান্ড, সেই স্যান্ড কাজে লাগে না। বাট আমরা যদি দেখি যে স্কাই ক্রেপার, মোস্ট ম্যাক্সিমাম স্কাই ক্রেপার ডেন্সিটি যেটা হংকংয়ের পরেই আমরা দেখি যে মিডিল ইস্টে আছে বা নিউ ইয়র্কে আছে। তো মিডিল ইস্ট বা কান্ট্রি বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার বা বাহরাইন বা আদার সৌদি আরবিয়া বিভিন্ন যে স্যান্ড, সেটা নর্মালি অস্ট্রেলিয়া থেকে ওরা এক্সপোর্ট করতে হয়, কারণ ডেজার্ট স্যান্ড কাজে লাগে না, কারণ ডিউ টু স্মল সাইজ অ্যান্ড রাউন্ডেড শেপ। তাহলে হিউজ অ্যামাউন্টের স্যান্ড বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট করতে হয়। এর ফলে বিভিন্ন বিচ, সি থেকে ড্রেজিং করতে হয় বা বিভিন্ন নদী থেকে ড্রেজিং করতে হয়। এর ফলে বিভিন্ন রকম ন্যাচারাল ডিজাস্টার ঘটে যায়, আর্থকোয়েক বা বিভিন্ন রকম কিছু ন্যাচারাল হ্যাবিটেশন লস বা বিভিন্ন রকম নদীর গতিপথ পরিবর্তন, বিভিন্ন রকম ন্যাচারাল এনভায়রনমেন্টের ক্ষতি হয়। তো স্যান্ড নর্মালি কি না, আমাদের স্যান্ড হচ্ছে ন্যাচারাল, কমন এবং নন রিনিউয়েবল রিসোর্স। নন রিনিউয়েবল কেন? রিনিউয়েবল যেগুলো আমরা রিনিউয়েবল, যেমন সৌরশক্তি রিনিউয়েবল এনার্জি সোর্স প্রতিদিন এখানে হচ্ছে, বা ইয়ার সোর্স, উইন্ড সোর্স এনার্জি। বাট স্যান্ড কি না, একটা স্যান্ড হচ্ছে যেটা সাধারণত রক থেকে ওয়েদারিং এর ফলে হাজার হাজার বছর পরে একটা স্যান্ড তৈরি হচ্ছে। বাট তাহলে আমরা যদি দ্রুত গতিতে স্যান্ডটাকে আমরা এক্সট্রাক্ট করে নিই নদী সিবেড থেকে বা নদী থেকে বা কোস্ট থেকে, তাহলে কি হবে না, সেখানে স্যান্ড শর্টেজ হয়ে যাবে এবং সেটা রিপ্লেনিশ হতে টাইম লাগবে, কারণ ওয়েদারিং ইজ এ স্লো প্রসেস। তাহলে মোস্ট মাই ন্যাচারাল রিসোর্স বললাম, আফটার ওয়াটার অ্যান্ড এয়ার 50 বিলিয়ন টনস অ্যানুয়ালি ইউজ হয়, রিভার স্যান্ড এবং সার্ফ। তো এই স্যান্ডের হিউজ অ্যামাউন্টের ডিমান্ডের ফলে এখানে নানা রকমের ন্যাচারাল ভেজিটেশন ড্যামেজ হয়। আর সব থেকে আরও রকমের কিছু কাজে যেমন স্যান্ড ড্যামেজ হয়, যেমন সাউথ চাইনা সিতে যে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে সেখানে চীন, সেখানে হিউজ অ্যামাউন্টের স্যান্ডকে ড্রেজিং করে কোরাল রিপের উপরে সেখানে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা হচ্ছে। ফলে কি হচ্ছে না, সেখানে ন্যাচারাল ভেজিটেশন ড্যামেজ হচ্ছে। তো স্যান্ড নানাভাবে এনভায়রনমেন্টের ক্ষতি করে, সেটা কিছুটা ইম্প্যাক্ট এখানে আছে। এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকমের গ্যাং যেটা নর্মালি স্যান্ডগুলোকে কন্ট্রোল করে, স্যান্ড মাইনিংগুলোকে কন্ট্রোল করে, বা অনেক সময় কোস্ট লাইনকে সেল করে দেওয়া হয় বা কোস্ট লাইন বা বিচকে ডিস্ট্রয় করে ফেলা হয় এই স্যান্ডের ফলে। তো এখানে কীরকম স্যান্ড ড্যামেজ করে, যেটা ভিন্স বেইজারের বই খুব ভালো করে দেওয়া আছে, বাট আমি এখানে খুব সংক্ষেপে বলছি যে ফ্লো অফ ডিসরাপশন, নদীর ডিসরাপশন বা গতিপথ চেঞ্জ করে দেয়, বা গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন করে যায়, বা গ্রাউন্ড ওয়াটারকে যেটা গ্রাউন্ড ওয়াটার থাকে যেটা অ্যাকুইফার সেটাকে ড্যামেজ করে দেয়, ফ্ল্যাট প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, রিভার ব্যাঙ্ক এরোশন হয়, রিভার মরফোলজি চেঞ্জ হয়ে যায়, ওয়াটার পলিউশন ঘটে, স্ক্যারসিটি ঘটে এবং অ্যাকোয়াটিক ফ্লোরা বা ফোনার উপরে ইম্প্যাক্ট ফেলে। সোশো ইকোনমিক ব্যাঙ্ক ফার্মিং যেটা ছিল, ফার্মিং, ফিশিং বা বোটিং কমিউনিটি, রুরাল রোডস, রিভার বেস রিচুয়াল এটাকে হ্যাম্পার্ড করে এবং ন্যাচারাল হ্যাজার্ডাসে পরিণত হয়, এবং ইনফ্রাস্ট্রাকচারকে রিভার ব্যাঙ্কে ড্যামেজ করে, ব্রিজ, পাওয়ার পোলস ইত্যাদি ড্যামেজ করে, ফলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো আমরা রেগুলার স্যান্ড মাইনিং, ইলিগাল স্যান্ড মাইনিং রিলেটেড বিভিন্ন নিউজ প্রতিনিয়তই আমাদের চোখে আসে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাং বা বিভিন্ন যারা ইলিগাল স্যান্ড সেল করে দিচ্ছে বিকজ অফ ভেরি হাই ডিমান্ড এবং ভেরি লো রেগুলেশনের কারণে। So sand is very important commodities in today's world because due to very urban pattern of population and very high demand এবং এটাই। তো বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একটা স্যান্ডের উপরে সংক্ষিপ্ত একটা ভিডিও পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশন করলাম।